প্রমাণ করতে হবে বিজয়কেই না। কোনো তদন্ত কমিটি আজ পর্যন্ত পৃথিবীতে এই ডকুমেন্টসগুলো প্রকাশ করে না। নামগুলো তো আসলে প্রত্যক্ষভাবে আসেনি, পরোক্ষভাবে এসেছে এবং তারা বলছেন যে তারা প্রত্যক্ষভাবে জিনিসটা দিতে পারেন না। সো এখানে যে ব্যাপারটা হচ্ছে, বিজয়ের নাম এসেছে, আরো বেশ কয়েকজনের নাম এসেছে। কেবলমাত্র বিজয় হয়তো একটু জোর গলায় বলছেন এবং তিনি আইনি লড়াইয়ে যাবেন। প্রমাণগুলো কেন বিসিবি দিচ্ছে না? যেহেতু নামগুলো পরোক্ষভাবে চলে এসেছে, প্রমাণগুলো দিলেই তো সবকিছু খোলাসা হয়ে যায়। হয়তো বা আরো অনেকেই থাকতে পারে পেছনের যারা কারিগরের পেছনে। দেখুন, এখানে অনেকগুলো কিন্তু নাম রয়েছে, 9 জন ক্রিকেটারের নাম। যেখানে আপনার 9 জন ক্রিকেটারের নাম পুরোপুরি আপনার কাছে এখানে এসেছে কিনা আমি জানি না। আজকে দেখবেন কিছু মিডিয়াতে ছাপাও হয়েছে যে 2 জন ক্রিকেটার আমেরিকাতে রয়েছেন, তাদের নামটা কিন্তু মিসিং হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আবার কেউ কেউ বলছে তার নাম নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে প্লেয়ার্স ড্রাফটে তাদের নাম না থাকার কারণে অনেকে হয়তো এই জিনিসটা বুঝতে পারছে না। কিন্তু বাস্তবতা হলো যে এই ক্ষেত্রে যাদের নামগুলি আসছে প্লেয়ারদের, আপনি যেটা প্রশ্ন করলেন যে কেন তাদের ডকুমেন্টসগুলো সামনে দেওয়া হচ্ছে না, কোনো তদন্ত কমিটি আজ পর্যন্ত পৃথিবীতে এই ডকুমেন্টসগুলো প্রকাশ করে না। এবং প্রকাশ করে তখন যখন বলা হয়, যখন আইসিসির ইমেলটা যদি আপনি ফলো করেন তখন বলে যখন বিচার প্রক্রিয়া শেষ হয়ে যায়। তো এখন যেহেতু বিষয়গুলো একেবারে প্রকাশ্য ছিল, গত বছর যে বিপিএলটা হয়েছে সেখানে যেসব ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষাপটে আমরা প্রত্যেকেই কিন্তু রিপোর্ট করেছি এবং সেই রিপোর্টের প্রেক্ষাপট থেকে তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত প্রেক্ষাপটেতে যেসব ডকুমেন্ট পাওয়া গেছে তা এনামুল হক বিজয়কে ডিউরিং দ্য বিপিএল 11th বিপিএল তাকে ডাকা হয়েছিল। তো ডাকা হওয়া কখন ডাকে একজনকে? যখন তার বিরুদ্ধে কিছু অ্যালিগেশন থাকবে, সেই অ্যালিগেশনের ভিত্তিতে ডাকা হয়েছিল এবং সেগুলি এখন প্রিজার্ভ করা হয়েছে। সেগুলি যখন ট্রাইব্যুনাল হবে তখন সেই ট্রাইব্যুনালে তাকে সামনে ফেস করা হবে। দিস ইজ দ্য ডকুমেন্টস, তুমি এর পক্ষে বা বিপক্ষে তোমার কি প্রুফ আছে যে তুমি নির্দোষ, সেটা প্রমাণ করো। প্রমাণ করতে হবে বিজয়কেই। প্রমাণ এখন যে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট রয়েছে তারা কিন্তু ডকুমেন্টস অলরেডি তাদের হাতে নিয়ে নিয়েছেন এবং সেটা ট্রাইব্যুনাল যখন হবে, ট্রাইব্যুনাল মানে আপনারা জানেন বিসিবি একটা ট্রাইব্যুনাল গঠন করে 2013 সালে, যেটা আশরাফুলদের ক্ষেত্রেও হয়েছিল এবং সেই ট্রাইব্যুনাল যখন গঠন করা হলো তারা শাস্তি পেয়েছেন কয়েকজন, আর কয়েকজন রিলিজ হয়ে গেছেন। তেমনি বিজয়রা যদি নির্দোষ প্রমাণ করতে পারেন নিজেদেরকে, তাহলে তারা সেই সময় শাস্তি থেকে মুক্ত হবেন এবং খেলবেন।